প্রায় ১.৫ বছর আগে কাঠের কাজ করেছিলেন কাঠ ব্যবসায়ী সুরজিৎ দাস। সেই বাবদ ১৫,০০০ টাকা বকেয়া ছিল। বৃহস্পতিবার সেই পাওনা টাকা টাকলু নামে এক ব্যক্তির কাছে চাইতে গিয়েই অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, পাওনা টাকা ঘিরেই টাকলু ও রামপ্রসাদ নামে দুই ব্যক্তির সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি হয়। শুধু তাই নয়, রামপ্রসাদের মেয়ে পিছন থেকে সুরজিতের মাথায় ইট দিয়ে আঘাত করে বলেও অভিযোগ। আমি একজনের কাছে দরজা জানলা দিয়েছিলাম, ওর কাছে আমি ১৪-১৫,০০০ টাকা পাই। ওদের সাথে একটু মনে করো ক্যাচাল হলো, গা ধাক্কা দেখতে হয়েছে, তো পড়ে গেলাম। তো পড়ে যাওয়াতে মনে করো আমি কুস্তি করতেছি, তো ওর একটা মেয়ে আছে, পাশে বিয়ে হয়েছে, তো পিছন দিক দিয়ে এসে নিয়ে আমাকে, ওর নাম হচ্ছে রূপা, তো এসে নিয়ে আমাকে মাথার মধ্যে ২টা বাড়ি মারল। এরপর গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় সুরজিৎ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলে সেখানেও হামলা চালায় অভিযুক্তরা। অভিযোগ, সুরজিৎ দাসকে ধরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। স্ক্যান করতে গেছি, স্ক্যান করে চলে আসলাম। আসার পরে যার সাথে ক্যাচাল লাগছিল আমার, ওরা দুজন চলে আসছে হসপিটালে। তেমন ওদের যাদের সাথে ক্যাচাল হলো টাকলু আর রামপ্রসাদ চলে আসছে। এবার আমি ভাবছি কি ওরা হয়তো দেখতে আসছে আমাকে, সে আমি ওদের বললাম যে দাদা দেখবি না, কারণ আমাকে এইভাবে মারলি, আমি এটাই বললাম। বলাতে এবার ওদিকে কোমর থেকে হ্যাঁ একটা বোতল বের করলো, বোতল বের করে আমার গায়ের মধ্যে ঢেলে দিল। বোতলে পেট্রোলই ছিল, পেট্রোলের গন্ধ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য রোগীদের মধ্যেও। কি শুনলাম, বই দুটো লোক মারামারি করতেছে, ওটা দেখলাম। হলে লোকগুলো বলছে পেট্রোল ঢালছিল। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এদিকে খোদ সরকারি হাসপাতালের মধ্যে রোগীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খুনের চেষ্টার মতো ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।